ঠিক আছে, এটা রাখেন। আর আপনারা যেহেতু জানেন নিঝুম দ্বীপে আসার আগ পর্যন্ত, মানে গতকাল পর্যন্ত আমি সবাইকে বলছিলাম যে হাতিয়ার বেশিরভাগ রাস্তার অবস্থা খুবই খারাপ। আজকে নিঝুম দ্বীপে আসার পর আমার মনে হলো যে এখানে কোনো আসলে রাস্তাই নেই, ভালো কোনো রাস্তা নেই। তো মানুষের যাতায়াত ব্যবস্থা আমার কাছে মনে হচ্ছে যে সবচাইতে বড় যেটা সমস্যা, মানুষের যাতায়াতের সমস্যা। একই সাথে মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে ভালো কোনো হাসপাতাল নাই। মানে হাসপাতাল তো দূরে থাক, মানুষটা ন্যূনতম তাদের চিকিৎসাটুকু করবে, সেই চিকিৎসাটুকু করার যে ব্যবস্থা সেটাও আসলে এখানে নেই। এখানে যারা পড়াশোনা করতে চায় বা যাদের সন্তান আছে, তারা আসলে তাদের সন্তানদেরকে পড়াশোনা করার জন্য যে একটা ভালো প্রতিষ্ঠানে তারা পাঠাবে, সেই ভালো কোনো প্রতিষ্ঠান নেই। দুই একটা প্রতিষ্ঠান হয়তো আছে, তারা চেষ্টা করছে, কিন্তু এটা আসলে নিঝুম দ্বীপের জন্য যথেষ্ট না। আমার কাছে মনে হয়েছে যে নিঝুম দ্বীপে যদি কাজ করা যেত, বা আগে যারা আসলে প্রতিনিধি ছিল তারা যদি কাজ করত, অনেক উন্নত করা যেত নিঝুম দ্বীপকে। কিন্তু কেউ হয়তো সেই কাজটুকু করে নাই, নিঝুম দ্বীপের জন্য কেউ কাজ করে নাই। তবে এখনও যদি নিঝুম দ্বীপের জন্য কাজ করা যায়, সেটা নিঝুম দ্বীপকে অনেক উন্নত করা সম্ভব। একই সাথে এখানে আসলে অনেক জায়গা দেখলাম, আমি অনেক জমির মতো দেখলাম আর কি। কিন্তু আমার কাছে মনে হয় যে যেই জমিগুলো আছে বা যে জায়গাগুলো আছে, কোনোটাই আসলে চাষাবাদ করার জন্য উপযোগী না। তো এক্ষেত্রেও আসলে কাজ করা যেতে পারে। একই সাথে যেহেতু এখানে বেশিরভাগ মানুষের জীবনযাপন মাছ চাষের উপর নির্ভর করে, যেটা মানুষের সাথে কথা বলে বুঝলাম, কিন্তু তাদের আক্ষেপ হচ্ছে এখান থেকে মানুষজন খুব অল্প দামে মাছ কিনে সেটাকে হচ্ছে অনেক বেশি দামে তারপরে তারা বিক্রি করছে। তো তারা আসলে এই সিন্ডিকেটটুকু চাচ্ছে না। একই সাথে তারা মাছ চাষ করার যেই নদী, সেটাকে আসলে তারা উন্মুক্ত চাচ্ছে, তারা আসলে কোনো দখলদারের হাতে আর চাচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে যদি আসলে কাজ করা যায়, তাহলে নিঝুম দ্বীপের মানুষের জীবনযাপনটা হয়তো আরও কিছু দূর উন্নত করা সম্ভব।